ভ্রূণ হত্যা কিংবা ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা কতটা অপরাধ নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। কিন্তু শিক্ষিত অভিজাত পরিবারের বিরুদ্ধে এই ভ্রূণ হত্যার প্রতিবাদ জানিয়ে আনবর্ন নিউ বেবি ফোন কল, এটি কি আপনারা জানেন? হ্যাঁ, ঠিক এমনই একটি গল্প নিয়ে সুরেন্দ্র ফিল্মস প্রযোজিত এবং আড্ডা টাইমসের হাত ধরে মীর ফলক পরিচালনা করছেন নন্দিনী। গল্পটি মূলত সায়ন্তনী পুত্তুণ্ডুর নন্দিনী গল্পের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋতপরীকে, যার বিপরীতে হাজব্যান্ড হিসেবে রয়েছেন কিঞ্জন দত্ত, এবং শ্বশুর শাশুড়ির ভূমিকায় রয়েছেন সন্দীপ ভট্টাচার্য ও দেবযানী চট্টোপাধ্যায়। এছাড়াও অলিভিয়া সরকার, সুহদ্র মহাপাত্র এবং শ্বেতা ভট্টাচার্যকেও দেখা যাবে। ঋতপরী একজন এস্টাবলিশ অ্যাক্ট্রেস। এর বর্ণনা তার বিগত দুটি মুভিতেও আমরা পেয়েছি, যেখানে তিনি ওমেন এম্পাওয়ারমেন্ট সম্পর্কে আমাদের অবগত করেছেন, যেমন ব্রহ্মজানের গোপন কক্ষটি ও ফাটাফাটিতে। এছাড়া এই যে মুভিটি রিলিজ পেতে চলেছে সেখানেও আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ একজন গর্ভবতী মহিলার জার্নি সম্পর্কে বহাল থাকব। ছোট পর্দায় অগবতী সুন্দরীর হাত ধরে তার অভিনয় জগতে প্রবেশ, এবং সেখান থেকে এই প্রথম ওয়েব প্ল্যাটফর্মে তিনি ডেবিউ করতে চলেছেন। শ্বেতা ভট্টাচার্যেরও এটি প্রথম ওয়েব সিরিজ বলা যেতে পারে। ঋতপরী সম্পর্কে অনেকেই হয়তো জানেন না, জান মুভিতে তিনি এসআরকের জন্য প্রমোট ডায়লগও লিখেছেন। গল্পটির সারাংশ হলো একজন গর্ভবতী মায়ের 9 মাস জার্নি, যেখানে তার শ্বশুরবাড়ির পরিবার তাকে বারবার আলোকপাত করছে অ্যাবর্শনের জন্য, গর্ভপাতের জন্য। তার কারণ হিসেবে দেখানো হচ্ছে যে শিশুটি সুস্বাস্থ্যের নয় এবং মায়ের জন্য ক্ষতিকর। এমন একটি কাহিনী চলাকালীন হঠাৎই ফোন আসে ফেটাল অ্যাবর্শনের আগে, একটা মিস্ট্রিয়াস ফোন কল, যেখানে অবগত করা হচ্ছে সেই স্নিগ্ধাকে যে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই তার বিরুদ্ধে চক্রান্ত করছে এবং ভূমিষ্ঠ হতে দিচ্ছে না নতুন শিশুকে। সালটা 2013। এই স্নিগ্ধা তার এক সাংবাদিক বন্ধুকে নিয়ে গোটা জার্নিটা লড়ে গেল। ঠিক এমন একটা কাহিনী আমরা এখানে দেখতে পাবো, এবং ট্রেলার দেখলে আপনারা আন্দাজ করতে পারবেন যে গল্পটি একজন একজনকে বলছে, এবং এই গল্পটাই আসলে নন্দিনীর গল্প, যে ভূমিষ্ঠ হয়নি। এই নন্দিনী কে বা কাকে গল্পটি বলছে, এটা যারা গল্পটি পড়েছেন অলরেডি তাদেরকে নতুন করে বলার কিছু নেই। তবে ট্রেলারটি খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, যেমন একটি গানের মধ্যে দিয়ে দেখানো হচ্ছে গর্ভবতী মা যে প্রেগনেন্ট হয়েছে তার শুরুটা। এছাড়া যখন মিস্ট্রিয়াস একটা ফোন কল আসে, সেই ফোন কল অবস্থাতেই পিছনের একটি আলো জানলা থেকে বন্ধ হয়ে গেল, এটা দেখিয়ে যেটা বাস্তবের সাথে কিভাবে তুলনা করা হচ্ছে। এছাড়াও কিছু পয়েন্ট রয়েছে যেগুলো ট্রেলারে খুব বিদ্যমান, যেটা একটা গর্ভবতী মায়ের জার্নি হতে চলেছে। ঋতপরীকে পরনে শাড়ি এবং কপালে লাল টিপ দিয়ে একজন গৃহবধূ হিসেবে খুব ভালোভাবে মানিয়েছে, তাকে দেখতেও খুব সুন্দর লাগছে। শেষের টুইস্টটি আসলে আপনারা জানতে পারবেন যে এই নন্দিনী অর্থাৎ যে শিশুটি ফোন করছে তার মাকে, এবং এই চক্রান্তের পিছনে যার হাত রয়েছে সেই দুটি ব্যক্তি একই। ট্রেলারটি দেখে মনে হতে পারে এই গল্পের সাথে কোনো ভূতের সংযোগ রয়েছে, কিন্তু আদতে সেটা ভুল প্রমাণ হতে চলেছে। এবার অপেক্ষা মুভিটির জন্য, যেটি 15ই অক্টোবর রিলিজ করতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। আশা করি সকলেই দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা নতুন কোনো মুভির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।